আসসালামু আলাইকুম। আমি রায়হানা ফেরদৌস বিডি এডুকেশন টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে খুব সহজভাবে উপস্থাপন করি গণিতের বিভিন্ন কলাকৌশল, ইংরেজি গ্রামার, একাডেমিক বিভিন্ন বিষয়ের উপর সাবজেক্টিভ ক্লাস ছাড়াও সাধারণ জ্ঞান সম্পর্কিত বিভিন্ন তথ্য ও গুরুত্বপূর্ণ টিপস। তার ওই ধারাবাহিকতায় আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা তুলে ধরতে যাচ্ছি। চলুন দেরি না করে আমাদের আজকের ক্লাসটি আমরা শুরু করি। ইতিপূর্বে আমরা আরও বেশ কিছু ক্লাস দিয়েছি। আপনারা যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নেননি তারা অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখবেন। চলুন শুরু করছি আমাদের আজকের ক্লাস। গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, অধ্যায় ৮, বাংলাদেশের সামাজিক সমস্যা। আজ আমরা 11 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। প্রশ্ন 11, প্রাচীন চীনে যৌতুক প্রথা কেমন ছিল? উত্তর, প্রাচীন চীনে বিয়ের পরে কনে স্বামীর ঘরে যৌতুক সঙ্গে নিয়ে যেত। প্রশ্ন 12, বিবাহিত নারীর প্রতি অত্যাচার ও সহিংসতার মূল কারণ কি? উত্তর, বিবাহিত নারীর প্রতি অত্যাচার ও সহিংসতার মূল কারণ হলো যৌতুক। প্রশ্ন 13, সামাজিক আন্দোলন কি? উত্তর, সামাজিক আন্দোলন হচ্ছে সংগঠিত সামাজিক প্রতিরোধ। হ্যাঁ শিক্ষার্থীরা, আমাদের যদি কোনো বিষয়ের সমস্যার সমাধান করা জরুরি হয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। কারণ মানুষ যখন সমাজবদ্ধ হয়ে বসবাস করে তখন একে অপরের সুখে দুঃখে বিপদে আপদে বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে সকলে কিন্তু সম্মিলিতভাবে সমাধানের চেষ্টা করে। আর তাই যে কোনো ধরনের সমস্যা প্রতিরোধের ক্ষেত্রে সামাজিক আন্দোলন অপরিহার্য ভূমিকা পালন করে। প্রশ্ন 14, বাল্যবিবাহ কাকে বলে? উত্তর, যে বিয়েতে বর কনে উভয়ই শিশু বা বর ও কনের মধ্যে যে কোনো একজন শিশু, সে বিয়েকে বাল্যবিবাহ বলে থাকে। শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদের বাংলাদেশের প্রচলিত আইনে বিয়ের বয়স মেয়েদের ক্ষেত্রে 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর। তো বর বা কনে উভয়ের যে কোনো একজন যদি এই নির্দিষ্ট বয়সসীমার কম বয়সের অধিকারী হয়ে থাকে তাহলে আমরা সেটিকে বাল্যবিবাহ হিসেবে গণ্য করে থাকি। প্রশ্ন 15, বাল্যবিবাহ নিরোধ আইন কত সালে হয়? উত্তর, বাল্যবিবাহ নিরোধ আইন হয় 1929 সালে। প্রশ্ন 16, কুসংস্কার বাংলাদেশের কোন ধরনের সমস্যা? উত্তর, কুসংস্কার বাংলাদেশের একটি সামাজিক সমস্যা। আর আসলে আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এই কুসংস্কারের কিন্তু কোনো শেষ নেই, যা মানুষের মন গড়া এবং বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে কিন্তু এই কুসংস্কার আমাদেরকে এখনো আঁকড়ে ধরে আছে। প্রশ্ন 17, বাল্যবিবাহের প্রধান কারণ কি? উত্তর, বাল্যবিবাহের প্রধান কারণই হচ্ছে দারিদ্রতা। কারণ আমাদের দেশে এখনো কিন্তু 1/3 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে এবং এই মানুষগুলো যারা ঠিকমতো খেতে পারে না, যারা ঠিকমতো তাদের সন্তানকে লেখাপড়া করাতে পারে না, তারা কিন্তু সহজ সমাধান হিসাবে খুব অল্প বয়সেই বিবাহের পথটি বেছে নেয়। প্রশ্ন 18, দরিদ্র পিতা কেন তার মেয়েকে কম বয়সে বিয়ে দেয়? উত্তর, জীবনযাপনের ব্যয়ভার বহন করতে পারে না বলে দরিদ্র পিতা তার মেয়েকে কম বয়সে বিয়ে দেয়। আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখনই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিডি এডুকেশন টুডে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই।